একজন শুরু করেছে, তো আমাদের তো শেষ করতেই হবে। তবে একটা জিনিস, পাপ কারুর বাপকে ছাড়ে না। আজকে উনি যে কাজটা করেছে, একদিন 2021 সালে বিধানসভা জেতার পরে কোনো বাপ বেটায় বলেছিল যে আমরা 6 লাইন গন্ডি পার হতে দেবো না, নওশাদ সিদ্দিকীর 6 লাইন গন্ডি পার হতে দেবো না। আজ এমন একটা দিন এসে গেছে, ওনারা 6 লাইন থেকে ভাঙড়ে ঢুকতে পারছে না। তবে তাঁর অত বড় নেতা, যিনি ভাঙড়ে টিএমসি জন্ম দিয়েছিল, তার হাল যদি এই হয়, আরে তো সামান্য চুনোপুটি, আমরা বলা মানে হাইলাইট, ওসব আমরা বাস্তবে বলতেছি, আমরা কিছু মনে করিনি। আমরা আধার কার্ড পকেটে করে নিয়ে ঘুরি, আমাদের আধার কার্ড নিয়ে আমরা মিটে নিয়ে যাই, আমাদের ছেলেরা যা আছে আধার কার্ড নিয়ে মিটে যায়। যদি বাপের বেটা যদি দম থাকে, আধার কার্ড শো করে ওই যেসব সিগন্যালগুলো আছে না, ঘটকপুকুর বলো, এদিকে আমাদের মিনাখা বলো, সামনাগর বলো, একবার আধার কার্ড শো করে আসতে বলবে। কোথা থেকে মানুষ আসে আমরা দেখিয়ে দেবো, সেই সময় বলবো যে আধার কার্ড দেখিয়ে ঢোকো, তখন বুঝতে পারবো কত দানে কতটা চাল। আচ্ছা, ন্যাংটো নাচও তো শুনছি কোথাও হচ্ছে, তা ন্যাংটো নাচও তো মানুষ দেখতে যায়, তা কি মানুষই মনে গেঁথে নেয়? তুমি সত্যি কথা বলো তো, মানুষ উপভোগ করতে যায়, ডান্স মানুষ উপভোগ করতে যায়, নাচ গান ফাংশন মানুষ উপভোগ করে চলে আসে। কিন্তু যখন দেখবে, যখন কেউ বক্তব্য দেয়, গালও ওরকম খায়, আমরা যতটা দেখেছি, তো সেরকম এসে মানুষের মনে আছে, আর ওগুলো তো উপভোগ করে মানুষ, চাল দিচ্ছে উপভোগ করলেই। সব রকম মানুষ তো থাকে, মানুষরা এখন চালাক, ওরা আনন্দ উপভোগ করার জিনিস দিচ্ছে, মানুষ আনন্দ উপভোগ করছে, বুঝতেছি। গতকাল আবারও সকালবেলা বিস্ফোরক দাবি করলেন, বললেন যে নওশাদ সিদ্দিকী তিনি জঙ্গি এবং এ বিষয়ে বাস্তবে বলছি, আমার বলার কোনো রাইট নেই। নওশাদ সিদ্দিকী ভাইজান এমন একটা ব্যক্তি, উনি আইনের লড়াই করে, আইনের বিষয়ে ওনাকে বুঝে নেবে একবার। বাস্তবে মানুষটা এত সাদামাটা মন মানসিকতা, উনি কোর্ট পর্যন্ত টেনেছে, কোর্টে যখন আবার হাইকোর্টে যখন দেখা হলো, হেসে যেই ছোট ভাই বলেছে উনি মেনে নিয়েছে। মনটা চিন্তা করো, যে ছোট ভাই বলেছে উনি মন থেকে হয়তো মেনে নিয়েছে যে না চলো মাফ করে দাও, কিন্তু ফের যে ভুল একবার করে মাপ আছে, দুবার করে মাপ আছে। ভাইজানকে বলবো 3বার মাপ না করাটাই ভালো। আপনি আইনে লড়াই লড়ুন, আইনের বিষয় ওর কী সাজা দিতে হয় সেই হিসেবে দেখে নেন, বাকি তো মানুষ আমরা আছি তো বুঝে নেব। 26-এ লড়াইয়ের জন্য বাস্তবে বলছি, মানুষ খালি সময়ের অপেক্ষা করছে। মানুষ জানে, টিএমসির নেতারাও জানে যে ভাঙড়ের কী পরিস্থিতি, ভাঙড় কী হতে পারে। তবে চ্যালেঞ্জ থাকলে 26-এ আপনাদের সাথে আমাদের দেখা হবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে 26-এ আপনাদের সাথে দেখা হবে। আসলে শুভেন্দু তার ভারসাম্য অনেকটাই নষ্ট হয়ে গেছে বলে মনে হয়, হয়তো কয়েকদিন পরে সে পাগল না হয়ে যায়, সেরকম একটা আশঙ্কা অনেকেই করছে। আপনারা দেখেছেন, এটা মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, সোশ্যাল মিডিয়ায় তো ভাইরাল, যে কে তাকে চোর বলেছে। চোরকে চোর বললে যে এত রেগে যায় সেটা কে না জানে। তা সেই চোরকে চোর বলেছে, শুভেন্দু সেই পাবলিকের পায়ের জুতো খুলে সে পাবলিকের পেছনে দৌড়ে যাচ্ছে। তার যে কেন্দ্রীয় বাহিনী ঘেরাটোপে আছে, সে কেন্দ্রীয় বাহিনী তাকে থামাচ্ছে, দাদা করবেন না করবেন না। আসলে কেন্দ্রীয় বাহিনীর ঘোরাটোপে থেকে শুভেন্দুরা বড্ড বড় বড় গা ফুলিয়ে মস্তানি করছে, দাদাগিরি করছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ঘোরাটোপ থেকে বেরিয়ে এসে সে আবার একটা সময় বলছে, কদিন আগে বলছিল মুসলমানদের নাকি উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেবে, যেমন নাকি ওই যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে করেছে। আসলে চালাকি, যদি এই সমস্ত বড় বড় কথা, এই সমস্ত মস্তানি সুলভ কথা কেন্দ্রীয় বাহিনী ঘেরাটোপে থেকে বলা যায়, কেন্দ্রীয় বাহিনী ছেড়ে দিয়ে এসে সাধারণ পাবলিকের মধ্যে থেকে বলো তো দেখি, বাবা তোমার কত জোর, কতটা তুমি পারো, কতটা কোন মায়ের দুধ খেয়ে এসছো। বাংলার মানুষ দেখে নিত, বাংলার মানুষ বুঝে নিত কে কাকে সোজা করে দেয়, সোজা করে দিতে পারে। উনি বলছেন 26-এ যদি বিজেপি ক্ষমতা আসে তাহলে কিন্তু ওই আসামের মতো এখানেও উত্তরপ্রদেশের মতো গোমাংস খাওয়া বন্ধ করে দেবে। আসলে স্বপ্ন দেখতেই পারে, আসামে যেটা সম্ভব হয়েছে বা উত্তরপ্রদেশ হয়েছে বলে এই বাংলায় হবে, এটা কিন্তু স্বপ্ন দেখা বৃথা। 2021-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা ডেলিগেশন জারি করেছে, দিনের পর দিন তারা একেবারে 294-এর মধ্যে 200-র বেশি আসনে পেয়ে তারা ক্ষমতা দখল করতে চলেছে। সমস্ত মিডিয়া একযোগে লেগে পড়েছিল, সমস্ত মিডিয়া তাদের সমস্ত রকম সমীক্ষায় বিজেপি ক্ষমতায় আসছে এই বাংলায় সব কিছু দেখিয়েছিল। কিন্তু না, বাংলার মানুষ অতটা সাম্প্রদায়িক নয়, বাংলার মানুষ সচেতন মানুষ, বাংলার মানুষ এই বাংলাটা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা হচ্ছে কাজী নজরুল ইসলামের বাংলা, এই বাংলা হচ্ছে বেগম রোকেয়ার বাংলা। ফলে এই বাংলায় সাম্প্রদায়িক শক্তি, বিভেদকামী শক্তির ঠাঁই নাই। তাই 2026-এ শুভেন্দুর বা বিজেপির বা আরএসএসের এই বাংলায় ক্ষমতা আসার ন্যূনতম কোনো সম্ভাবনা নেই, তারা জানতে পেরেছে, বুঝতে পেরেছে। তাই অমিত শাহ, নরেন্দ্র মোদী এই বাংলায় আসা
অনেকটাই কমিয়ে দিয়েছে। আপনারা জানেন সব জায়গায় বেরিয়েছে, ওই নাকি 1 কোটি সদস্য তৈরির জন্য বিজেপিকে টার্গেট দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় আছে আপনার কমিটি, কিন্তু দেখা গেছে তার নাকি ওই মিস কল দিয়ে সব চালাকি 27 লক্ষ নাকি হয়েছে, 1 কোটির জায়গায় 27 লক্ষ, অর্থাৎ 27%, 73% ফেল। এবং এই 27-এর মধ্যে কতটা জল মেশানো তারও ঠিক নেই। ফলে এই বিজেপি, এই আরএসএসকে বাংলার মানুষ চায় না। বাংলার মানুষ 21-এ ছুঁড়ে ফেলে দিয়েছে এবং তারপরে পরে লোকসভা ইলেকশানে আরও পর্যুদস্তু হয়েছে এবং তারপরে উপনির্বাচনে তারা সমস্ত ধুয়ে মুছে সাফ হয়ে গেছে এবং 26-এ তারা মানে প্রধান বিরোধী দল থাকতে পারবে কিনা সেটাও একটা আশঙ্কা তৈরি হয়েছে। সে জায়গার দাঁড়িয়ে আজকের শুভেন্দু আজকের মানে প্রমাদ গুনছে, সেখানে প্রমাদ বকছে, ভুল বকছে, ফলে তার ক্ষমতায় আসার তার কোনো সম্ভাবনা নেই, কোনো সুযোগ নেই, সে বুঝতে পেরে গেছে। তাই আজকের এই উল্টো পাল্টা বলে, সাম্প্রদায়িক কথাবার্তা বলে প্রচারের আলো পাওয়ার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। এই যে ভোকাস আপনি বলছেন মিথ্যা বলে, এই যে ভোকাস বলেই তো নরেন্দ্র মোদী বলেছিল যে हर आदमी के अकाउंट में 15 लाख जाएगा, हर साल में दो करोड़ का नौकरी दिए जाएगा। আপনি 5 টাকা পেয়েছেন কি জানি না, আমার অভিযোগ আরো কেটে নিয়েছে 900 টাকা। কি বলবেন এই প্রসঙ্গে? আসলে নরেন্দ্র মোদী যে শুভেন্দুদের যে গুরু, দেশের প্রধানমন্ত্রী হয়েছে, যে নিজের স্ত্রীকে ভালো করতে পারেনি, নিজের স্ত্রীকে যে পরিচয় দিতে পারেনি, নিজের স্ত্রীর যে খবর রাখে না, সে আবার নিজে আবার দাবি করে সে নাকি মানে বায়োলজিক্যালি সে জন্ম হয়নি, অর্থাৎ কোনো মায়ের গর্ভে জন্ম হয়নি, তিনি নাকি অলৌকিকভাবে জন্মেছেন ইত্যাদি ইত্যাদি। সেই এরা সমস্ত রকমভাবে মানে মিথ্যা এবং চালাকি দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করেছে। 2014-র আগে মোদী বলেছিল 15 লক্ষ নাকি সবার অ্যাকাউন্টে চলে যাবে, সমস্ত কালাধন নাকি বিদেশ থেকে সুইস ব্যাংক থেকে সব কিছু ফেরত নিয়ে আসবে। কিন্তু আপনারা কেউ কি পেয়েছেন? দেশের কোনো মানুষ পেয়েছে? অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিল, বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে, বছরে কেন 10 বছরে কি 1 কোটি মানুষের চাকরি দিতে পেরেছে? না, পারেনি, কারণ এটা হচ্ছে জুমলা। এই শুভেন্দু অধিকারী বলতো ভারতীয় জঙ্গল পার্টি, শুভেন্দু অধিকারী ভারতীয় বিজেপি তাকে বলতো ভারতীয় জঙ্গল পার্টি। বহু ভিডিও পাবেন, এই শুভেন্দু অধিকারী বলতো। সে এখন বিজেপিতে গিয়ে বিজেপি তার কাছে এখন ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। আসলে এই শুভেন্দু হচ্ছে রাজনীতির কারবারি, এর কোনো জাত নেই, এর কোনো নীতি নেই, এর কোনো নৈতিকতা নেই। যখন যেখানে যায় তখন সেখানে সেই রকম কথাবার্তা বলে। কদিন পরে ও যদি সত্যিভাবে রাজনৈতিকভাবে আবার জায়গায় ফিরে আসতে চায়, তাকে তৃণমূল কংগ্রেসে ফিরে আসতে হবে। তৃণমূল কংগ্রেসে সে আবার বিজেপির বিরুদ্ধে গালাগাল দেবে, অর্থাৎ এটা ভাড়াটে রাজনীতির কারবারি। কোনো জাত নেই, শুভেন্দুর কোনো জাত নেই।